বাংলাদেশ সীমান্তের পাশে নতুন একটি রাষ্ট্র গঠন হতে যাচ্ছে, আর এই নতুন রাষ্ট্র গঠনের ফলে বাংলাদেশের কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে নাকি সুবিধার মধ্যে পড়তে হবে, আর এই নতুন একটি রাষ্ট্র গঠনের পিছনে কোন কোন রাষ্ট্রের হাত রয়েছে সেটি আজকে আলোচনা করব। বন্ধুরা, মায়ানমার থেকে একটি আলাদা স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র গঠন হতে যাচ্ছে, যে রাষ্ট্রটির নাম হতে যাচ্ছে আরাকান রাজ্য। সেই আরাকান রাজ্য তৈরি করার পিছনে মূলত কার হাত রয়েছে? আপনারা জানেন যে এই আরাকানে কিছু মুসলিম রোহিঙ্গারা বাস করত। তাদেরকে কিন্তু সেখান থেকে বিভিন্ন কৌশলে মেরে ধরে যেভাবে হোক সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই জায়গাটা তারা দখল করে এখন সেটাকে তারা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করতে যাচ্ছে। এর পিছনে কি কারণ রয়েছে? আপনারা জানেন যে আমেরিকা তারা আমাদের এশিয়ার মধ্যে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে যাচ্ছে। এটি কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া বা পত্রপত্রিকা থেকে আমরা এই সোর্সগুলো থেকে জানতে পেরেছি। এখন এই যে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন হতে যাচ্ছে, এখানে কিন্তু আমেরিকার একটি বড় পয়েন্টের কাজ করবে। কারণ যদি সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র হয় এবং আমেরিকার তত্ত্বাবধানে চলে, সেক্ষেত্রে ভারত এবং চীনকে বেশ ভালোভাবেই তারা শোষণ করতে পারবে। এদিকে ভারতেরও কিন্তু এখানে একটা বড় স্বার্থ রয়েছে, কারণ আরাকান রাজ্যে ভারত অনেক এখানে ইনভেস্টমেন্ট করেছে। পাশাপাশি আরাকান রাজ্যে নতুন যদি একটি রাষ্ট্র গঠন হয়, তাহলে তাদের সঙ্গে ব্যবসার একটি বড় সুপ্রসার ঘটবে। বাংলাদেশের সাথে ভারতের যে একটা বাণিজ্যিক দোটানা চলছে, এই দোটানার মাঝে হয়তো এই নতুন রাষ্ট্রের সাথে তারা নতুনভাবে ব্যবসা করবে। আর চীন তারা এই আরাকান রাজ্যে ভালোভাবে তারা অস্ত্র পাচার করতে পারবে, অস্ত্র বিক্রি করতে পারবে। এবং ইতিমধ্যে চীন এবং আমেরিকা সেই আরাকান রাজ্যে কয়েক বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করেছে, কারণ সেখানে প্রচুর সংখ্যক সম্পদ রয়েছে। যেই সম্পদটা আমেরিকা, চীন এবং ভারতের জন্য অনেকটাই পজিটিভ কাজ করবে, কিন্তু বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ? আমি মনে করি নতুন এই রাষ্ট্র গঠন করার ফলে বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ হবে সেটা জানি না, তবে কিছুটা অসুবিধার সৃষ্টি হবে। কারণ এই যে একটা নতুন রাষ্ট্র গঠন হতে যাচ্ছে এবং এই যে যারা এই রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, আপনারা জানেন যে তারা কিন্তু খুবই উগ্র এবং সীমান্তও থাকবে আমাদের বাংলাদেশের সাথে। যে কোনো মতো হুটহাট একটি ঘটনা তারা ঘটিয়ে দিতে পারে। পাশাপাশি আমাদের বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে, এই চট্টগ্রামে যে সকল উপজাতিরা বাস করে তাদেরকেও একটি নতুন রাষ্ট্র গঠন করে দেওয়ার জন্য এই একটি বড় ধরনের চক্রান্ত কাজ চলছে। অর্থাৎ মায়ানমার থেকে আলাদা একটি রাষ্ট্র গঠন হয়ে গেল, বাংলাদেশ থেকে আলাদা একটি নতুন রাষ্ট্র গঠন হয়ে গেল, ভারত থেকে তার 7 সিস্টার আলাদা হয়ে গেল। এরপর চীন তাই তিব্বতের কাছে একটা ঘটনা ঘটবে। সব কিছু মিলে আমেরিকা আমাদের এই এশিয়ার মধ্যে একটা বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের এশিয়ার জন্য অনেকটা প্রভাব পড়বে। কিন্তু সবার আগে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের উপর। এবং এই যে যারা রোহিঙ্গারা রয়েছে, এই সকল রোহিঙ্গারা কিন্তু আর মায়ানমারে ফিরে যেতে পারবে না, আমাদের এই সম্পদ হয়েই তারা থাকবে, যেটি আমাদের সার্বভৌমত্বর ক্ষেত্রে অনেকটা হুমকির হয়ে দাঁড়াবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।